প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের ভিডিও আমরা তুলে ধরতে চলেছি যে কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল 2024 নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে, আর তো কিছুদিন পর তোমাদের বন্ধুরা পরীক্ষাতে চলেছে। এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে, তাতে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো, সেগুলো প্রত্যেকদিন সকাল 11টার সময় আমরা তুলে ধরি। আজ যে কোশ্চেন নাম্বার 117 অলরেডি জিকে সেট 116টি তুলে ধরেছি। যারা দেখেনি অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, তোমরা যদি এইভাবে গুরুত্বপূর্ণ জিকে পর্যন্ত সবার আগে পেতে যাও এবং বন্ধু চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে পেতে যাও, তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং বন্ধুরা অঙ্ক, জিআই, জিকে সাবটেক্সের মধ্যে বুঝিয়ে থাকি। তাই বন্ধু, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। এবং বন্ধু, তোমরা যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল 2024 নতুন যে ভ্যাকান্সি বাড়েছে তাদের ফর্ম ফিল আপ করেছো, এখনো পড়াশোনা চালু করেনি অথবা পড়াশোনা চালু করে ধৈর্য হারিয়ে ফেলছো, তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি বন্ধুরা, এটা মাথায় রাখবে, কোনো ব্যক্তি যখন মাছ ধরতে যায় চিমনি তার নদীতে, তখন তার পার্শ্ববর্তী যারা থাকে তারা হয়তো টোপ দেওয়ার সঙ্গে সঙ্গে মাছে গেলে এবং মাছ তোলে, কিন্তু সেই ব্যক্তি যখন দেখে যে পার্শ্ববর্তী তার বন্ধুরা মাছেরকে টোপ দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ ধরে বাড়ি যাচ্ছে, সে হাল ছাড়ে না। সে যতক্ষণ না মাছ ধরে সে টোপ দিতে থাকে এবং টোপ গলে যাওয়ার পর যখন দেখে মাছে একবার খায়, তখন সে তারা যা মাছ পেয়েছিল তার চেয়ে দ্বিগুণ মাছ পায়, কারণ সে ধৈর্য ধরে বসেছিল। এবং বন্ধুরা, তোমরা সেম যদি এইভাবে ধৈর্য ধরে পড়াশোনা করো এবং তোমাদের যত পড়াশোনা হোক তোমরা পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যাও, তাহলে ওই ব্যক্তির মতো এরা যা ফলটা পেলো তার চেয়ে এই ব্যক্তি দেখতে পেলে বেশি ফল পেলো। সেম তোমার বন্ধুরা যে যা করুক, তুমি তাদের দিকে না তাকিয়ে তুমি যদি সেম এর মতো পরিশ্রম করতে থাকো, তাহলে তোমরা ওদের চেয়ে বেশি ফলটি পাবে, মানে ভালো জায়গা তুমি পুষ্টি পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা লাগাতার পড়াশোনা চালু করো এবং বন্ধুরা, আমাদের এই সকালবেলা 11টার সময় যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো তুলে ধরছি, সেগুলো তোমরা মনোযোগ সহ পড়ো। কারণ বন্ধু, তোমাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ বলছি। এগুলো বন্ধুরা কোশ্চেন নয়, এগুলো সিলেকশন পাওয়ার একটি একটি পথ। তাই বন্ধুরা, তোমরা অতি অবশ্যই এই ক্লাসগুলো করবে প্রত্যেক দিন সকাল 11টার সময়। আগামী দিনে তোমাদের এই যে জিকে প্রশ্নোত্তরগুলো তুলে ধরবে সেগুলো করবে এবং ওদের প্রিভিয়াস তোমাদের যে কোশ্চেন তুলে ধরেছি 116খানা ধরো জিকে সেট তোলা হয়ে গেছে। বন্ধু, তোমাদের এই যে ফর্ম ফিল আপের পরপরই আমরা এই ক্লাসগুলো করাচ্ছি, 116 দিন টানা আমরা ক্লাসগুলো করেছি। যা দেখনি তারা প্রত্যেক দিন চেষ্টা করবে আগের 2টো করে ক্লাস করা, আর সামনে তোমাদের আগামী দিনে যে ক্লাসগুলো করাবো সেগুলো একটা করে, টোটাল 3টে ক্লাস করে তোমরা ডেলি করতে থাকো। তোমরা এই কোশ্চেনগুলো নিশ্চিত কমন পাবেই। এবং বন্ধুরা, তোমাদের চাকরি সংক্রান্ত যে ছোট বড় খবরগুলো দেবো সেগুলো তোমরা দেখতে থাকবে। তাই বন্ধুরা, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুরা তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে এখনই ভিডিওটি শেয়ার করবে। চলো বন্ধুরা, বেশি না বকে এবার শুরু করি মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে যে জাতীয় মেলা কে প্রতিষ্ঠাতা করেন। বন্ধুরা, জাতীয় মেলা কে প্রতিষ্ঠাতা করেন, এই কোশ্চেনটা প্রথম আসন বলেছে রাসনারায়ণ বসু। অপশান বি বলেছে অক্ষয় কুমার মিত্র। অপশান সি বলেছে নবগোপাল মিত্র। অপশান ডি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় মেলা কে প্রতিষ্ঠাতা করেন, এই কোশ্চেন উত্তর হবে অপশান সি নবগোপাল মিত্র। তারপর আমরা পরবর্তী শিখব 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটি দেখতে চলেছে যে আয়োডিনের অভাবে কি রোগ হয়। আয়োডিনের অভাবে কি রোগ হয়, এই কোশ্চেন বলতে রাতকানা। অপশন বলছে বেরিবেরি। অপশন বলছে গলগণ্ড। অপশান ডি বলছে রিকিট। আয়োডিনের অভাবে কি রোগ হয়, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি গলগণ্ড। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে কত তারিখে গান্ধীজির নেতৃত্বে ডান্ডি মার্চ শুরু হয়। কত তারিখে গান্ধীজির নেতৃত্বে ডান্ডি মার্চ শুরু হয়, এই কোশ্চেন উত্তর হচ্ছে 9 মার্চ। অপশন হচ্ছে 10ই মার্চ। অপশন সি হচ্ছে 11ই মার্চ। অপশন ডি হচ্ছে 12ই মার্চ। কত তারিখে গান্ধীজির নেতৃত্বে ডান্ডি মার্চ শুরু হয়, এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি 12ই মার্চ। তারপর পরবর্তী শিখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে দিল্লি হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়।
দিল্লি হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠাতা হয়? এই কোশ্চেন প্রথম অপশন রয়েছে 1966, অপশন বি বলেছে 1967, অপশন সি বলেছে 1968, অপশন ডি বলেছে 1969। দিল্লি হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠাতা হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ 1966। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেছিলেন? বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপনা করেছিলেন? এই কোশ্চেন মধ্যে হচ্ছে মহাত্মা গান্ধী, অপশন হচ্ছে মদন মোহন মালব্য, অপশন সি বলছে জওহরলাল নেহরু, অপশন ডি বলছে এদের মধ্যে কোনো একটি নয়। বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপনা করেছিলেন? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি মদন মোহন মালব্য। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে যে টিম ম্যাচের প্রধান শাসক কোনটি? টিম ম্যাচের প্রধান শাসক কোনটি? এই কোশ্চেন মধ্যে ট্যাকটিক, অপশন হচ্ছে কালবিল, অপশন সি হচ্ছে ফুসফুস, অপশন ডি হচ্ছে বুগলকিন। টিম ম্যাচের প্রধান শাসক কোনটি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি ফুসফুস। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে যে 1813 সালের সনদ আইন ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে আরও কত বছরের জন্য বর্ধিত করেছিল? 1813 সালের সনদ আইন ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে আরও কত বছরের জন্য বর্ধিত করেছিল? এই কোশ্চেন মধ্যে অপশন হচ্ছে 19 বছরে, অপশন হচ্ছে 20 বছর, অপশন সি হচ্ছে 21 বছর, অপশন ডি হচ্ছে 22 বছর। 1813 সালের সনদ আইন ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে আরও কত বছরের জন্য বর্ধিত করেছিল? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি 20 বছর। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে কোন ভাইসরয়ের সময় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়? কোন ভাইসরয়ের সময় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? এই কোশ্চেন বলছে লর্ড হ্যান্ডিং, অপশন হচ্ছে লর্ড ডালহাউসি, অপশন সি হচ্ছে লর্ড কার্জন, অপশন ডি হচ্ছে ওপরে কানাটাই নয়। কোন ভাইসরয়ের সময় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? এই কোশ্চেন का उत्तर হবে অপশন এ লর্ড হ্যান্ডিং। তাহলে পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে যে পূর্ণাঙ্গ ফাইলেরিয়া মানুষের কণাঙ্গে থাকে? পূর্ণাঙ্গ ফাইলেরিয়া মানুষের কণাঙ্গে থাকে? এই কোশ্চেন রয়েছে অন্তর, অপশন বি রয়েছে লসিকা, অপশন সি রয়েছে রক্ত, অপশন রয়েছে যকৃৎ। পূর্ণাঙ্গ ফাইলেরিয়া মানুষের কণাঙ্গে থাকে? এই কোশ্চেনটা উত্তর হবে অপশন বি লসিকা। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে গ্রামে পুরস্কারের সঙ্গে যুক্ত, গ্রামে পুরস্কারের সঙ্গে যুক্ত এই কোশ্চেন মধ্যে সঙ্গীত, অপশন হচ্ছে চলচ্চিত্র, অপশন সি হচ্ছে নাটক, অপশন ডি হচ্ছে সাহিত্য। গ্রাম্য পুরস্কারের সঙ্গে জড়িত এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ সঙ্গীত। তাহলে পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে যে সংবিধান সভার প্রথম অধিবেশন হয় কত তারিখে? সংবিধান সভার প্রথম অধিবেশন হয় কত তারিখে? এই কোশ্চেন রয়েছে 7ই ডিসেম্বর, অপশন রয়েছে 8ই ডিসেম্বর, অপশন সি হচ্ছে 9ই ডিসেম্বর, অপশন ডি হচ্ছে 10ই ডিসেম্বর। সংবিধান সভার প্রথম অধিবেশন হয় কত তারিখে? এই কোশ্চেনটা উত্তর হবে অপশন সি 9ই ডিসেম্বর। আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে ভারতের সরকার কবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিলেন? ভারত সরকার কবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিলেন? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে 2013, অপশন হচ্ছে 2014, অপশন সি হচ্ছে 2015, অপশন ডি হচ্ছে 2016। ভারত সরকার কবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিলেন? এই কোশ্চেনটা উত্তর হবে অপশন ডি 2016। তারপর আমরা পরবর্তী 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বলছে যে রানা প্রতাপ সাগর বাদ দিয়ে কোন নদীর ওপর নির্মিত? রানা প্রতাপ সাগর বাদ দিয়ে কোন নদীর তীরে অবস্থিত? এই কোশ্চেন মধ্যে অপশন হচ্ছে নর্মদা, অপশন হচ্ছে চম্বল, অপশন সি হচ্ছে গোদাবরী, অপশন ডি হচ্ছে গঙ্গা। রানা প্রতাপ সাগর বাদ দিয়ে কোন নদীর ওপর নির্মিত? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি চম্বল। তারপর আমরা পরবর্তী দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলেছে যে সবুজ গ্রহ কোন গ্রহকে বলা হয়? সবুজ গ্রহ কোন গ্রহকে বলা হয়? এই কোশ্চেন নেপচুন, অপশন হচ্ছে ইউরেনাস, অপশন সি হচ্ছে বুধ, অপশন ডি হচ্ছে বৃহস্পতি। সবুজ গ্রহ কোন গ্রহকে বলা হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি ইউরেনাস। তাহলে পরবর্তী দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে যে মটর গাছের মূলে কোন ব্যাকটেরিয়া থাকে? মটর গাছের মূলে কোন ব্যাকটেরিয়া থাকে? এই কোশ্চেন ক্লোরিসিয়াম, কলোবিডিয়াম, তারপরে অপশন বি হয়েছে
কোলেস্টেরিয়াম, অপশান সি হচ্ছে রাইবোজোমিয়াম, অপশান ডি হচ্ছে ওপরে কার্নোটিনয়। মটর গাছের মূলে কোন ব্যাকটেরিয়া থাকে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান সি রাইজোবিয়াম। তারপর পরবর্তী থাকবে 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন দেখতে ছিল যে ভারতের কত সালে প্রথম অলিম্পিক অংশগ্রহণ করেন? ভারতের কত সালে প্রথম অলিম্পিক অংশগ্রহণ করেন? এই কোশ্চেন বলতে হচ্ছে 1800, অপশান হচ্ছে 1900, অপশান সি হচ্ছে 1950, অপশান ডি হচ্ছে 1600। ভারত সরকার কত সালে অলিম্পিক অংশগ্রহণ করেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি 1900। তারপর পরবর্তী থাকবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে কোন দেশে ক্রিকেট খেলার প্রচলন হয়েছিল? কোন দেশে ক্রিকেট খেলা প্রচলন হয়েছিল? এই কোশ্চেন মধ্যে ভারতে অপশন হচ্ছে পাকিস্তান, অপশন সি হচ্ছে ইংল্যান্ড, অপশন ডি হচ্ছে চীন। কোন দেশ ক্রিকেট খেলা প্রচলন হয়েছিল? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান সি ইংল্যান্ড। তাহলে পরবর্তী থাকবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন কি বলছে যে বৈদ্যুতিক বর্তনী ভাঙাতে বা সম্পূর্ণ করতে যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি হলো, বৈদ্যুতিক বর্তনী ভাঙতে বা সম্পূর্ণ করতে যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি হলো, এই কোশ্চেনের লাইট, অপশন হচ্ছে সুইচ, অপশন হচ্ছে অন্তরক, অপশন ডি হচ্ছে তার। বৈদ্যুতিক বর্তনী ভাঙতে যে বা সম্পূর্ণ করতে যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি হলো, এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি সুইচ। তারপরে পরবর্তী থাকবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন বলছে বছরের ন্যূনতম কতবার সংসদের অধিবেশন হয়? বছরের ন্যূনতম কতবার সংসদের অধিবেশন হয়? এই কোশ্চেন বলতে দুইবার, অপশন হচ্ছে 3বার, অপশন সি হচ্ছে 4বার, অপশন ডি হচ্ছে 5বার। বছরের ন্যূনতম কতবার সংসদের অধিবেশন হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ 2বার। আমাদের পরবর্তী 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর 6 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে যে কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন? কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে সুপ্রিম কোর্ট, অপশন হচ্ছে সংসদ, অপশন সি হচ্ছে লোকসভা, অপশন ডি হচ্ছে রাষ্ট্রপতি। কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি সংসদ। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডেভেলপিং কনস্টেবল আসার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর। বন্ধুরা তোমরা যদি এইভাবে জিকে প্রশ্ন উত্তর সবার আগে পেতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে। তারপর আস্তে আস্তে ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই এটি লাইক করতে ভুলবে না। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে পরবর্তী দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।